নবম অধ্যায়, রাজবিদ্যা, রাজগুচ্ছ যোগ। শ্রী ভগবান বললেন, তুমি দোষ দৃষ্টিহীন। শ্রী ভগবান বললেন, তুমি দোষ দৃষ্টিহীন, সেজন্য তোমাকে আমি জ্ঞান বিজ্ঞানের অতি গোপনীয় কথা বলবো। এটি জানলে তুমি সংসার বন্ধন হতে মুক্ত হবে। যে জ্ঞান লাভ করলে সকল দুঃখের অবসান হয়, জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না এবং এই সংসার বন্ধন নাশ হয়, সেই অত্যন্ত রহস্যপূর্ণ এবং অতি গোপনীয় বিজ্ঞানযুক্ত জ্ঞানের কথা ভগবান অর্জুনকে জানাচ্ছেন এই অধ্যায়ে। ভগবান বলেছেন, এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব। অর্জুন ছিলেন মহানুভব। শিষ্যের মধ্যে যে ঋজুতা, সংযম, শ্রদ্ধা প্রভৃতি থাকা প্রয়োজন, সেগুলি সবই অর্জুনের মধ্যে বিদ্যমান আছে। অসূয়া, দোষ দৃষ্টি প্রভৃতি যে দোষগুলি থাকা অনুচিত, সেগুলি অর্জুনের মধ্যে অবিদ্যমান। এই অতি গোপনীয় তথ্যকে সাধারণ লোকের সামনে প্রকাশ করা কখনোই উচিত নয়। শ্রোতা যদি দোষ দৃষ্টি সম্পন্ন হন, তাহলে তিনি ভাববেন যে ভগবান নিজেই নিজের প্রশংসা করেছেন, নিজেই নিজের গুণগান গাইছেন, নিজের মহিমা নিজেই বর্ণনা করছেন। এই জন্য ওই জ্ঞান সকলের কাছে ব্যাখ্যা করা যায় না। অর্জুন দোষ দৃষ্টিহীন থাকায় ভগবান তাকে জানাচ্ছেন, এই জ্ঞানকে ভগবান অতি রহস্যপূর্ণ বলেছেন, কারণ এর প্রভাবে ব্রহ্মানুভব ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে থাকে। এই জ্ঞান লাভে সংসার বন্ধন হতে সদ্যোন্মুক্ত প্রাপ্তি হয় এবং সকল দুঃখের অবসান হয়ে থাকে। পূর্বে যে সমস্ত অন্তঃকরণ শুদ্ধি, চিত্ত শুদ্ধি, আত্মশুদ্ধি, ভগবত ভক্তি, সমত্ব প্রাপ্তি, মুক্তি, ক্রমমুক্তি, সদ্যমুক্তি প্রভৃতি বিষয়ে বলা হয়েছে, সেগুলি আরও বিশদভাবে এবং বিশেষভাবে ভগবান এখানে জানাতে চেয়েছেন। এই জগৎ এবং তার সমস্ত কিছুই ভগবান। এটি দৃঢ়ভাবে মানা হয় জ্ঞান এবং ভগবান ভিন্ন অপর কোনো তত্ত্ব নেই। এটি জানা হলো বিজ্ঞান। এই জ্ঞান বিজ্ঞান সমূহ রাজবিদ্যা, রাজগুচ্ছ যোগ হিসাবে পরিচিত। জ্ঞান যজ্ঞেন চাপ্যেন যজন্ত মামুপাসতে একত্বেন পৃথকত্বেন বহুদা বিশ্বতমুখম। অর্থাৎ কোনো কোনো সাধক জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার উপাসনা করেন। তাদের মধ্যে অনেকে নিজের সাথে আমাকে অভেদ জ্ঞানে ভজনা করেন, তাদের কেউ নিজেকে পৃথক জ্ঞানে সাধনা করেন, অনেকে আবার নানান দেবতা রূপে আমার ভজনা করেন। প্রতিটি মানুষের বিশ্বাস, রুচি, ভক্তি, ভগবত ভাবনা, বিচার, শ্রদ্ধা ইত্যাদি আলাদা আলাদা ধরনের হয়। সেই ভিন্ন ভিন্ন ভাবসমূহই সকলের ভগবানের আরাধনা করে থাকেন। দৈবী সম্পদ সম্পন্ন ভক্তেরা ভগবানকে সতত ভক্তিসহ প্রণাম এবং তার কীর্তন করেন। যারা জ্ঞানযোগী, তারা বিবেকযুক্ত জ্ঞান বিচার দ্বারা অসৎকে পরিত্যাগ করেন এবং সৎস্বরূপ পরমাত্মার নির্গুণ নিরাকার রূপের আরাধনা করেন। কর্মযোগী নিজেকে সংসারের এবং ভগবানের সেবক রূপে আরাধনা করেন। ভক্তিযোগী ভগবানকে প্রভু রূপে এবং নিজেকে দাস রূপে অথবা সখা রূপে আরাধনা করেন। কোনো কোনো ভক্ত ভগবানের সাথে নিজেকে অভেদ জ্ঞানে আরাধনা করেন। আবার কোনো কোনো ভক্ত নিজেকে ভগবানের থেকে পৃথক জ্ঞানেও আরাধনা করেন। কেউ কেউ চন্দ্র, সূর্য প্রভৃতিকে ভগবানের প্রতীক জ্ঞানে পূজা করেন। কেউ কেউ শিব, বিষ্ণু, দুর্গা প্রভৃতি দেবতা জ্ঞানে ভগবানের পূজা করেন। তবে এই সকল আরাধনাই শাস্ত্রসম্মত হওয়া প্রয়োজন, নিজ ইচ্ছামত হওয়া উচিত নয়। সকাম ভাবযুক্ত ভক্তেরা তাদের উপাসনার দ্বারা শাস্ত্র নির্দিষ্ট ফল মাত্র প্রাপ্ত হন, তার অধিক নয়।
ক্রমমুক্তি এদের জন্য নয়। এই প্রকার ভক্তেরা ভক্তের তারতম্য ও সাধনের দৃঢ়তা অনুযায়ী ক্রমে ক্রমে উচ্চতর ভূমি লাভ করতে পারেন এবং পরিশেষে জ্ঞানযোগ্য সাধনের অধিকারী হতে সক্ষম হন। কিন্তু যারা নিষ্কাম সাধক তারা ক্রমমুক্তির অধিকারী হন। এই অধ্যায়ে পরিশেষে ভগবান বলেছেন, শ্রী ভগবান মানুষকে সাধননিষ্ঠ না হয়ে ভগবদ্নিষ্ঠ হতে বলেছেন। সাধন দ্বারা নিজেকে শুদ্ধ করতে হয়, সেই কারণেই সাধন অবশ্যই করতে হবে। কিন্তু শুধুমাত্র সাধন দ্বারাই সবকিছু হবে না। সাধন হতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়া ভগবদ্নিষ্ঠ হওয়া। ভগবদ্নিষ্ঠ হল ভক্তি সাধন। সেজন্য ভগবান এখানে ভক্তি সাধনের সকল অঙ্গের অবতারণা করেছেন। ভগবানের সাথে আত্মীয়তা স্থাপন করে সর্বদা ভগবানের সঙ্গে থাকতে হবে। সমস্ত দ্বিধাহীনভাবে তাকে মানতে হবে। সমস্ত সন্দেহের ঊর্ধ্বে তাকে স্বীকার করতে হবে। বুঝতে হবে সবই ভগবান। এই জ্ঞানে সর্বত্র ভগবানকে অনুভব করতে হবে। ভক্তিযুক্ত চিত্তে বারংবার ভগবানকে নমস্কার করতে হবে। এগুলি হলো মোটামুটিভাবে ভক্তি সাধন। আর এইভাবেই সমস্ত মন প্রাণ সর্বদাই ভগবানের শ্রীচরণে সমর্পিত করে রাখলে তার কৃপাতেই তাকে পাওয়া যায়। শ্রী ভগবানের পাদপদ্মের মধু অন্বেষণ করতে করতে যাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে আছে, যারা সেই পূর্ণ জ্যোতি পরমাত্মার সাক্ষাৎকার প্রাপ্তি হয়ে ধন্য হয়ে যান, তাদের সকল অবিদ্যার আবরণ খসে যায়, পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়। তখন এই দ্বৈত প্রপঞ্চকে তারা স্বপ্নের মতন দেখেন। তাদেরকে আর সংসার বন্ধনে কাটাতে হয় না, বরং সংসার বন্ধন নিজেই তাদের থেকে সরে যায়। তারা বেদান্ত মহাবাক্য তত্ত্বমসি অবগত হয়ে বিমল আনন্দে পরম শ্রেয় মুক্তি লাভ করেন। তাই তো শ্রী ভগবানই সকল বস্তুর আশ্রয় ও আধার। আপনারা সকলে এটি মনে রাখবেন, সকল বস্তু তার মধ্যেই অবস্থিত। তিনি ভিন্ন, জগতের অপর কোনো কারণ নেই। তার ইচ্ছা ছাড়া আপনি এক মুহূর্তে কোনো কাজ করতে পারেন না। আপনার সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা, মনের খারাপ লাগা, মনের ভালো লাগা, আনন্দে হেসে ওঠা, দুঃখে কান্নাকাটি করা, এই সবই তার ইচ্ছার অধীন। সকল ভূত তার মধ্যেই অবস্থিত, অথচ তিনি কিছুতেই অবস্থিত নন। এটি হলো রাজবিদ্যা। ভগবান অর্জুনকে শরণাগতির যে উপদেশ দিলেন সেটি বিশেষ গোপনীয় জ্ঞান। এই জ্ঞানই হলো রাজগুচ্ছযোগ। সেজন্য এই অধ্যায়ের নাম হয়েছে রাজবিদ্যা রাজগুচ্ছযোগ। ওং তৎসদিতি শ্রীভগবদ্গীতাসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুচ্ছযোগ নাম নবম অধ্যায় সম্পূর্ণম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়গানে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।